নমস্কার। হ্যাঁ, আমাদের আজকের এই যে বিক্ষোভ আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা করছি, আপনারা জানেন যে গতকাল সিভিল সোসাইটি নামে একটি সংস্থা, আসলে বকলমে মথা, নেতৃত্বে রঞ্জিত দেববর্মা এমএলএ, স্ট্যান্ডিং এমএলএ, তো তারা 24 ঘন্টার বন্ধ আহ্বান করে। কালকের দিনটা ছিল ভাতৃদ্বিতীয়ার দিন। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে বিভিন্ন নামে এই ভাতৃদ্বিতীয়ার উৎসব পালন করা হয়। এটি একটি সামাজিক অনুষ্ঠান, একটা জাতীয় অনুষ্ঠানের মতো। এই দিনকে এরা বেছে নিয়েছে তাদের কিছু দাবি, যেই দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে এদের আন্দোলন এবং ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে। ত্রিপুরাতে থেকে বাঙালিকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদের দাবি ইনার লাইন পারমিট চালু করতে হবে। তাদের দাবি বিধানসভার আসন, এসটি আসন আরও 5টা বাড়িয়ে 25টা করতে হবে। মণিপুরীদের জন্য একটা আসন বাড়াতে হবে, 26টা করতে হবে। আরও অনেক কিছু। এই সমস্ত দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যে এই মথা দলের উত্থান এখন থেকে 5 বছর আগে, 5.5 বছর আগে আমরা জানি। গো ব্যাক বাংলাদেশি স্লোগান যাদের অন্যতম স্লোগান, এবং যারা বলতে চাইছে ত্রিপুরাতে পুইলা জাতি উলু পার্টি, যাদের রাজনৈতিক দর্শন বাঙালি খেদাও যাদের অন্যতম লক্ষ্য, এইরকম একটা দলের বকলমে এই যে সিভিল সোসাইটি বন্ধ ডেকে ত্রিপুরা রাজ্যে যে পরিস্থিতি তৈরি করলো, রাজনৈতিক দল যে কোনো গণতান্ত্রিক দেশে তার দাবি নিয়ে আন্দোলন করতে পারে, সংবিধান মধ্যে এটা অধিকার দেওয়া আছে, কিন্তু বন্ধের নামে যেই উচ্ছৃঙ্খল আচরণ, যেই ধরনের উস্কানিমূলক বক্তব্য 80 জনের গণহত্যার মতন পরিবেশ তৈরি করেছে। আপনারা দেখেছেন, আমরা আগরতলার বুকে যেটা দেখলাম, এই যে মানে আস্তাবল ময়দানে উত্তর গেটে এই ধরনের ঘটনা, পুলিশের সামনে এরা রাস্তা অবরোধ করে, যানবাহন চলাচল বন্ধ করে, জরুরি পরিষেবায় যারা মানে ব্যস্ত ডাক্তারের মতন মানুষকে তারা বাধা দিয়ে আটকে দিয়েছে, কাউকে রাস্তায় চলতে দেয়নি। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো, যারা আইনের রক্ষক, এই পুলিশ অফিসাররা তাদের সামনে দাঁড়িয়ে তামাশা দেখছে, না খালি শুধু পথচারীদেরকে মানে অন্যদিকে সরিয়ে দিচ্ছে, আপনারা অন্য রাস্তায় চলে যান। এটা কি তাদের ডিউটি? তার মানে কি প্রকারান্তরে বন সমর্থন, বনকে সফল করার জন্য এরা সহায়তা করেছে পুলিশ প্রশাসন। এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে মানে আর ঘটেছে বলে আমাদের কম জানা আছে। যদিও বাম আমলে ঘটনা ঘটেছিল, একটানা 11 দিন রাস্তা অবরোধ হয়েছিল 2017 সালে, আমরা জানি বনমুড়ার পার, তখনও বামেরা নীরব ছিল। এবং এই যে কালকের ঘটনা আপনারা জানেন, কমলপুরে শান্তিবাজারে যে ঘটনা ঘটেছে, বিনা প্ররোচনায় বন গায়ের জুড়ে বন পালন মানুষ যাতে করে, বাধ্য যাতে করা হয়, এই ধরনের বল প্রয়োগ করেছে এবং করতে গিয়ে তারা দোকানপাট লুট করেছে, ভাঙচুর করেছে, জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, মারধর করেছে এবং এরকম একটা পরিস্থিতি তৈরি করছে পুলিশের সামনে। পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতি উদ্ভব করেছে। সারা রাজ্যে আতঙ্ক তটস্থ ছিল, সারা রাজ্যের মানুষ এই জায়গায় দাঁড়িয়ে। এই যে প্রশাসন, আমরা কি দেখি, যারা কি বলবো রাজ্য সরকারের ক্ষমতা রয়েছে, তাদেরই অংশীদার পার্টি এই সিভিল সোসাইটি বকলমে মথা। কাজেই এই ঘটনার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী, প্রশাসনের। তারা দায় এড়াতে পারে না, তারা দূরের থেকে তামাশা দেখেছে। আমরা অন্য সময় দেখি বিরোধী দল বন ডাকলে প্রশাসন যেমন সজাগ থাকে, সক্রিয় থাকে, দলের লোকেরও বনকে বানচাল করার জন্য পথে নামে। আজকে কালকে কোথায় ছিল তারা? তার মানে কি প্রকারান্তরে তাদেরকে সমর্থন করেছে। বলে এই যদি চলতে থাকে, একটা দল ক্ষমতায় থেকে তাদের শরিক দল বন ডাকবে আর তারা তামাশা দেখবে, এটা কি ধরনের সরকার চলছে? কি ধরনের গণতন্ত্র চলছে? কি জাতের আইন চলছে? তো এই প্রশ্নে আমরা যা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু বক্তব্য উঠে এসছে এখানে। চিত্ত দেববর্মা নামে একজন ব্যক্তি, উনি বলেছেন যে প্রয়োজনে আবার 80 জনের মতন গণহত্যার, মানে 80 জনের মতন পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু খুব অশনি সংকেত, অশনি সংকেত। এবং আরেকজন বলেছে প্রয়োজনে আবার তারা জঙ্গলে ফিরে যাবে।
এটা কিসের হুমকি? আগুন নিয়ে খেলা আরম্ভ হয়েছে আবার ত্রিপুরার বুকে। কাজেই এইটাকে সামান্যভাবে আমাদের দেখলে হবে না, সহজ সরলভাবে দেখলে হবে না। আমাদের এই যে ত্রিপুরা মমতা দল আজকে শাসক দলের মদত পেয়ে, এবং শুধু শাসক দল নয়, আজকে বিরোধী দলগুলির ভূমিকা কোথায়? নাম কেউ আসতে একটা কি বলবো প্রেস বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব খালাস, কোনো প্রতিবাদ নেই, কোনো আন্দোলন নেই। কাজে এইভাবেই তো এই তুষনীতির কারণে এদের বারবার অন্তর। সিপিএম আমলে এই উগ্রপন্থী 80 জন গণহত্যা যারা ঘটিয়েছে, আত্মসমর্পণের মাধ্যমে তাদেরকে কোটি কোটি টাকা পাইয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা, মন্ত্রী পদ পাইয়ে দেওয়া হয়েছে, প্রশাসনিক পদ পাইয়ে দেওয়া হয়েছে, দলীয় পদ পাইয়ে দেওয়া হয়েছে। একই পরিস্থিতি আমরা দেখেছি কংগ্রেস জোট আমলে, এবং বর্তমান আমলও হাজার হাজার কোটি টাকা এইভাবে দিয়ে তুষনীতির মাধ্যমে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। বলেই না তারা এইভাবে দিন দিন মানে এই সমস্ত কাজ করার সাহস পাচ্ছে। এটার শেষ কোথায়? এটার অবসান কি করা হবে? আমরা আর কতদিন এইভাবে পরে পরে মার খাবো? আরেকটা ঘটনা আপনারা দেখেন, যারা এই ধরনের মানে কাজে নিশ্চয়ই এই খবরটা এসে পৌঁছে গেছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এই খবরটা নিশ্চয়ই পৌঁছে গেছে। এই যে রঞ্জিত দেববর্মা, আজকে উগ্রপন্থী দলের একসময় উনি নায়ক ছিলেন, কর্তৃত্বে ছিলেন, গোবে বাংলাদেশি স্লোগান তুলছেন। এখানে যারা অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, উপজাতি উন্নয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা চাই উপজাতি উন্নয়ন, আমরা চাই অবৈধ অনুপ্রবেশকারী যারা তারা তাদেরকে আইন মেনে তাদেরকে ফেরত পাঠানো হোক। কিন্তু এইটাকে অজুহাত করে গোটা বাঙালি জাতিকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে বাঙালিকে এই রাজ্য থেকে উৎখাত করার জন্য এই চক্রান্ত যেটা চলছে। আজকে দেখুন তো, এই যে রঞ্জিত দেববর্মা, এই যে আই কার্ড, এই যে বিষয়টা, আজকে আমরা এটা হোয়াটসঅ্যাপ থেকে আমরা এটা নিয়েছি, এটা অনেকের হাতের মধ্যে এসে পৌঁছে গেছে। দেখা যাচ্ছে উনি বাংলাদেশের নাগরিক। দেখুন তার বার্থ সার্টিফিকেট, দেখুন বার্থ সার্টিফিকেটটা দেখুন। এটা কোথেকে? এটা তো আমরা বানাইনি, হোয়াটসঅ্যাপে এসছে। যদি এই ঘটনা সত্যি হয়, আমরা যদি সত্যি হয়, তদন্তক্রমে যদি দেখা যায় আসলে উনি বাংলাদেশের নাগরিক, আবার এই ত্রিপুরার নাগরিক, ভারতের নাগরিক, এটা কিন্তু মারাত্মক ক্রাইম, ভীষণ অপরাধ। তিনি এই রাজ্যের মানে কি বলবো জনপ্রতিনিধি হন কি করে? এবং যদি এটা হয়ে থাকে তাহলে তিনি তো জনপ্রতিনিধি আর থাকতে পারেন না। তার বিরুদ্ধে কি গভর্নমেন্ট অ্যাকশন নেবে? আমরা অপেক্ষায় রইলাম, ত্রিপুরার মানুষ অপেক্ষায় রইল। কাজেই এই হেন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে ত্রিপুরা। আগামী দিনে আসছে এডিসি নির্বাচন, আসছে সামনের SIR, অনেক কিছু সামনে আসছে। এগুলিকে সামনে রেখে মানে এইটা হয়তো একটা মহড়া চলছে বন্ধের নামে, অনেক কিছু ঘটতে পারে। কিন্তু এইভাবে আমরা কতদিন নীরব থাকবো? কতদিন মার্কে শেষ হয়ে যাব? আমাদের তো অধিকার আছে, আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই রাজ্যের, এই দেশের ভূমিপুত্র, স্বাধীনতার উপকার বাঙালিরা। এইভাবে আর কত আঘাত আমরা সহ্য করব? কাজেই মুখ্যমন্ত্রী বাংলাদেশি, এটা মুখ্যমন্ত্রী বিচার করবেন, তার দলের মানুষ বিচার করবে, এটার মোকাবেলা তারা কি করে করবে। আমরা গোটা বাঙালি জাতির প্রতিনিধি হিসাবে আমরা বাঙালি জাতির অধিকার নিয়ে, অস্তিত্ব নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে আমরা লড়াই করছি। আমরা এই দাবি আমরা রাখছি। 5টা দাবি, আজকে আমরা 6টা দাবি আমরা এখানে উত্থাপন করেছি। শান্তিবাজারের ঘটনায় যারা যুক্ত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। যারা চিকিৎসা আছে, হাসপাতাল আছে, তাদেরকে সরকারি খরচে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই ধরনের ঘটনা আগামী দিনে তারা অনেক কিছু ঘটাবে। এটা আমরা যারা এখন টের পাচ্ছি, এডিসি নির্বাচনকে কেন্দ্র করে এদের টার্গেট এডিসিকে বাঙালি শূন্য করা, পরবর্তী দাবি গোটা ত্রিপুরা থেকে করা। কাজেই এখন থেকে গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয় তাহলে গুরুতর বিপদ আগামী দিন অপেক্ষা করছে। কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি, এবং এই রঞ্জিত দেববর্মার ব্যাপারেও যেটা হোয়াটসঅ্যাপে বেরিয়ে এসছে, উপযুক্ত তদন্ত করে গভর্নমেন্ট দেখুক এটা সত্যতা কোথায়। যদি সত্য হয় তার জন্য তার সাংবিধানিক ব্যবস্থা তার বিরুদ্ধে যাতে না হয়, এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের বক্তব্য আপনাদের মাধ্যমে সরকারের নজরে নিতে চাইছি। এবং এই রাজ্যের মানুষকে বারবার আমরা সজাগ করছি, সজাগ হন, সতর্ক হন, আর দলাদলি বন্ধ করুন। অনেক পার্টি দলবাজি আমরা করেছি স্বাধীনতার পর থেকে 70 বছর ধরে, শুধু প্রতারণাই শিকার হয়েছি আমরা।
বঞ্চনার শিকার হয়েছি, এইভাবে আর চলতে পারে না। তাই অস্তিত্ব অধিকার রক্ষার জন্য আমাদের আন্দোলনকে শক্তিশালী করুন, এই আবেদন আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি। নমস্কার।